পণ্য মূল্য নির্ধারণের উদ্দেশ্য নয় কোনটি? বাজার শেয়ার হ্রাস। পণ্যের আকৃতি ও মান নির্দিষ্ট করার কাজকে বলা হয় পণ্য ডিজাইন। নিচের কোনটি ভোগ্য পণ্য নয়? স্থাপনা। নিচের কোনটি বিপণনের কাজ নয়? কর্মী সন্তুষ্টি। নিচের কোনটি ভোক্তা বাজার বিভক্তকরণের আচরণগত ভিত্তি? আনুগত্য। বন্টন প্রণালীর সাথে জড়িত এক বা একাধিক পক্ষকে বলে মধ্যস্থ ব্যবসায়ী। নিচের কোনটি ব্যষ্টিক পরিবেশের উপাদান নয়? জনসংখ্যা। বাটা শু কোম্পানি কোন ধরনের খুচরা ব্যবসা প্রতিষ্ঠান? বহু শাখা বিপণী। গুদামজাতকরণে কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? সময়গত উপযোগ। নিচের কোনটি স্টাইলের সাথে সম্পর্কযুক্ত? পণ্য নকশা। নিচের কোনটি শিল্প পণ্যের বাজারজাতকরণ বৈশিষ্ট্য? বিক্রয়োত্তর সেবা। নিচের কোন পণ্যটি নিম্নমূল্য সংবেদনশীলতার সাথে সম্পর্কযুক্ত? বিশিষ্ট পণ্য। নিচের কোনটি ভোক্তা বাজার বিভক্তকরণের আচরণগত দিক? আনুগত্য। কতিপয় পণ্য যা ঘনিষ্ঠভাবে সম্পর্কিত কারণ একইভাবে কাজ করে একই ভোক্তা শ্রেণীর কাছে বিক্রয় হয়, একই ধরনের দোকানের মাধ্যমে বাজারজাত করা হয়, অথবা একই মূল্য সীমার মধ্যে গড়ে, তাকে বলা হয় পণ্য সারি। বিদ্যালয়, হাসপাতাল এবং কারাগার কোন ধরনের বাজারের অংশ? প্রাতিষ্ঠানিক বাজার। বিপণনের প্রধান কাজ কোনটি? অবহিতকরণ। যদি একটি নতুন পণ্য প্রতিযোগীর পণ্যের চেয়ে গুণে, মানে ও বৈশিষ্ট্যের দিক থেকে উন্নত হয়, তাহলে সেই পণ্যটিকে বলা হয় অদ্বিতীয় উচ্চতর পণ্য। নিম্নের কোনটি বাজারজাতকরণ উপাদান নয়? মানুষ। ক্রেতাদের ক্রয় ক্ষমতা বিপণনের কোন পরিবেশের উপাদান? অর্থনৈতিক। চাহিদাযুক্ত ক্রেতা গোষ্ঠীকে বলা হয় বাজার।